তুই কালকের একসঙ্গে রামনবমী এবং একসঙ্গে আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো, যেটা মা শুরু করেছিলেন অর্থাৎ আমার মা, এবং তারপর তিনি তোমার হাতে সেটা সমর্পণ করে গেছেন জীবিত থাকতে থাকতেই। মা কিভাবে এই মা অন্নপূর্ণার পুজো শুরু করলেন সেটা একটু বলো, কারণ প্রত্যেকে এই ঘটনাটা শুনতে আগ্রহী হবেন। হ্যাঁ, শ্বশুরমশাই এবং শাশুড়ি মা তারা বেনারস বেড়াতে গিয়েছিলেন। আমরা হয় না যে বিভিন্ন জায়গা থেকে বেড়াতে গেলে আমার পরিচিত মানুষদের প্রিয়জনদের জন্য জিনিসপত্র কেনাকাটা করি, সেটা একটা মূর্তি কিনছিলেন এবং তিনি তার কোনো একজন প্রিয়জনকে সেটা উপহার দেবেন বলে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তখন দোকানি বলে ওঠেন, এটা মা অন্নপূর্ণার মূর্তি, এটা কখনো কাউকে দিতে নেই, এটা নিজের কাছে রাখতে হয়। মা তুমি অন্য কিছু অন্যকে গিফট দাও, এইটা কিন্তু তুমি কাউকে দিও না। তা আমার শাশুড়ি মা সেটা শিরোধার্য করে বাড়িতে সেটা খুব ভালো জায়গাতে শোকেসে রেখে দিয়েছিলেন, কিন্তু তখনও তিনি সেটাকে প্রতিষ্ঠা করেননি। সেটা সময় তিনি ভুলে গেছেন। হঠাৎ করে সেই ঘটনার পরবর্তীকালে কিছুদিন পর উনি দেখতে শুরু করেন, মানে বিভিন্নভাবে স্বপ্নে অবশ্যই। আমার শাশুড়ি মা এখানে দেশবন্ধু বিদ্যাপীঠ বলে একটা স্কুলে পড়াতেন, সেখান থেকে তিনি আমাদের এই জায়গাটা বেরোতেন, তাকে একটা রেল লাইন ক্রস করতে হতো, মানে 4-5টা রেল লাইনের একটা সমাহার ছিল জায়গাটাতে। সেখানে তিনি দেখছেন যে কতগুলো মেয়ে তারা মাথায় ডালা নিয়ে কোথাও একটা যাচ্ছেন। তুমি কোথায় যাচ্ছ গো? আমরা মা অন্নপূর্ণার পুজো করতে যাচ্ছি। এই রকম জিনিসপত্র তিনি বারবার বারবার বেশ কয়েকদিন ধরে দেখছিলেন, কিন্তু তবুও তিনি ব্যাপারটাকে গুরুত্ব দেননি। ভেবেছেন হয়তো বা সেটা তার মনের ভুল এরকম করে হঠাৎ করে তিনি মানে এক রাত্রেবেলায় তিনি স্বপ্নে দেখছেন একজন ভদ্র মহিলা, সম্পূর্ণ তার মুখ ঢাকা এত দূর পর্যন্ত এবং ধবধবে সাদা রঙের একটা বস্ত্র পরে তিনি মাকে বলছেন, আমি মা অন্নপূর্ণা, তুমি আমাকে পুজো করো। সরাসরি তিনি ব্যাপারটাকে সিরিয়াসলি নেন, কিন্তু তবুও তিনি একবার বলেছেন, মা আমি কি ঠিক দেখলাম? তুমি তাহলে আবার আমাকে একবার জানাতে দাও। ঠিক পরের রাত্রে আবার তিনি একই জিনিস দেখেন এবং বলেন, আমি মা অন্নপূর্ণা, তুমি আমাকে পুজো করো। তিনি তার সহকর্মীদের সাথে ব্যাপারটা নিয়ে সমমনস্ক ছিলেন, তাদের সাথে আলোচনা করেন এবং তখনকার সময় ততটাও পরিচিত ছিল না, শিলিগুড়ি শহরে অতটাও অন্নপূর্ণা পুজোটা হতো না। এখানে একটা পুজো হতো, সেটা মহাবীর স্থানে। পুরোহিতকে কিভাবে পুজো করা হবে, যেহেতু অতটা পপুলার ছিলেন না, এক এক পুরোহিত এক এক রকম বলছিলেন, তিনি অত্যন্ত কনফিউজড হয়ে তিনি এক রাত্রে মাকে হাত তুলে সারেন্ডার করেন যে মা আমি তোমার পুজো করতে চাই, কিন্তু আমি খুব দ্বিধায় রয়েছি কি পদ্ধতিতে তোমায় পুজো করব, মা তুমি আবার আমাকে এসে বলে দাও। সেই রাত্রে মা একই রূপে আমার শাশুড়ি মার হাতে এক হাঁড়ি ভাত এইভাবে ধরিয়ে দিয়ে বলেন, এইটার ওপর রেখে আমায় পুজো করবি, এইটাই নিয়ম। তারপর থেকেই আমাদের বাড়িতে ভাতের ওপর বসিয়েই মাকে পুজো করা হয়। সেই প্রথাই এখনো চলে আসছে এবং আমাদের বাড়িতে মা অন্নপূর্ণা নিজে এসেছেন, এ আমাদের পরম সৌভাগ্য। আমরা সেইভাবেই আন্তরিকতা নিয়ে মাকে পুজো করে আসছি। খুব সুন্দর বলে, থ্যাংক ইউ।